হ্যালো এভরিওয়ান, ইনি হচ্ছেন আমাদের বাসার নতুন সদস্য। চলুন জেনে আসি উনি কিভাবে আসলো। ফ্ল্যাশব্যাক। আমার ছোট বোনটি অনেকদিন ধরেই কান্না করছিল একটি বিড়ালের বাচ্চার জন্য, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। ঠিক তখনই আমার একটি ফ্রেন্ড আমাকে জানালো যে তার বিড়ালের নাকি নতুন 3টি বাচ্চা হয়েছে, আমি চাইলে সেখান থেকে একটি নিতে পারি। আমি তো এটা শুনে মহা খুশি। বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে ঘুমে রেখেই আমি চলে যাই বিড়ালটি আনার জন্য। একদম ভোর সকাল 6টা বাজে আমরা বের হয়ে যাই বিড়ালটি আনার জন্য। আমি যার কাছ থেকে বিড়ালটি আনছি সে ছিল আমারই ক্লাসমেট, কিন্তু সে মর্নিং শিফটে থাকার কারণে তার আর আমার টাইম একদমই ম্যাচ হচ্ছিল না। তাই আমি তাকে বলেছি যে সকাল 7টায় আমি এসে দাঁড়াবো, সেজন্য আমাকে বিড়ালটি দিয়ে যায়। তো যেই কথা সেই কাজ, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি বিড়ালটি সুন্দরভাবে রিসিভ করতে পেরেছি। বাই দ্য ওয়ে, বিড়ালটির নাম হচ্ছে বাবলস। আমি শুধু এটা ভেবেই অনেক হ্যাপি হচ্ছিলাম যে বাসায় নেওয়ার পর আমার বোন কত খুশি হবে। বাট আমার বোন এতটাই এক্সাইটেড ছিল, ও একদম কান্না করে দিয়েছে। ও আমাকে কোনো ভিডিওই করতে দেয়নি, ও শুধু বাবলসকে দেখতে চাচ্ছিল। আসলে আমি আজকে ভেবেছিলাম যে আমার বোনকে সারপ্রাইজ দেওয়ার পর আমি একটি ভ্লগ বানাবো, বাট সেই পরিমাণের কোনো ভিডিওই করা হয়নি। তাই আমি ভাবলাম যে আজকে একটু ছোট্ট করে ভিডিও বানাই আর তার সাথে আমি আগের ক্লিপসগুলো অ্যাড করে দেই। যাই হোক, চলো এখন বর্তমানে যাই। এটি ছিল একটি বৃষ্টির দিন। আমি সকালবেলা উঠে বাবলসকে খাইয়ে চলে এসেছি কলেজের উদ্দেশ্যে, কিন্তু রাস্তার অবস্থা দেখে আমার মনটি একদমই খারাপ হয়ে গেছে। বৃষ্টির জন্য রাস্তাঘাট একদম প্যাক কাদা দিয়ে ভরে গিয়েছে, আমার আসতে বেশ কষ্ট হয়েছে। যাই হোক, কেন জানি না বৃষ্টির দিন আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করার, কলেজ তো যেতেই হবে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি বাস পেয়েছি। আর আজকে একটু বাসা থেকে তাড়াতাড়ি বের হয়েছি, কেননা কলেজে একটি প্রোগ্রাম রয়েছে, ডিবেট ক্লাবের একটি ওরিয়েন্টেশন। কিন্তু তাড়াতাড়ি কলেজে আসার পর অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কেননা আমাদের যেখানে প্রোগ্রামটি হচ্ছে সেন্ট্রাল হল, ওইখানে ক্লাস 12 ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্যাপারটা এমন নয় যে আমরা না জেনে শুনে এসেছি, আমাদের ক্লাসে এসে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল। তারপর আমরা যা বুঝতে পারলাম, যেহেতু সেন্ট্রাল হলের স্পেসটা খুব বেশি বড় নয়, খুব বেশি স্টুডেন্ট আসলে ওইখানে জায়গা দেওয়া পসিবল হবে না, তাই হয়তো সেটা বুঝে আমাদেরকে নেওয়া হয়নি। আর সেখানে বেশিরভাগ স্টুডেন্টরাই ছিল ছোট ক্লাসের, আর ক্লাস 11-এ যারা নতুন এসেছে তাদের। তারপর আমরা আর কি করবো, যেহেতু আমাদেরকে সেন্ট্রাল হলে ঢুকতেই দেওয়া হয়নি, আমরা বাইরে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আমি আর আমার ফ্রেন্ড মিলে অনেকগুলো পিকচার তুলেছি অ্যান্ড কিছু ভিডিও ফুটেজ নিয়েছি। আর এভাবেই আমরা অনেকগুলো টাইম কাটানোর পর আমাদের আরও বেশি বোরিং লাগছিল। তখন আমরা কলেজ ক্যান্টিন থেকে চটপটি এনেছি। নর্মালি আমাদের চটপটি খাওয়া হয় না, কাজ আমার একটি ফ্রেন্ড অলওয়েজ টিফিন আনে। তাছাড়া আমরা টিফিনে চিপস খাই কিংবা কোনো ড্রিঙ্কস নেই। টু বি অনেস্ট, চটপটিটা খুবই মজা ছিল। অ্যান্ড চটপটির দাম ছিল 30 টাকা, অ্যান্ড 30 টাকা হিসেবে আমি বলবো এটা খুবই ভালো অ্যান্ড খুবই স্বাস্থ্যকর। যাই হোক, আমি এখন ফুড ব্লগার হতে চাচ্ছি না, জাস্ট কিডিং। আমি এর আগেও কয়েকবার চটপটি খেয়েছি, বাট আমার কাছে মনে হলো আজকে একটু বেশি মজা লেগেছে। যাই হোক, তারপর টানা 5 ঘন্টা ক্লাস করার পর ছুটি হলো। এখন অনেক শান্তি লাগছে, কিন্তু লাস্ট ক্লাসটা এত বোরিং ছিল, মনে হয় যে সময় শেষ হয় না। তোমাদের যাদের লাস্ট ক্লাসটা অনেক বোরিং লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড ছুটি হওয়ার পর শান্তি লাগলেও আরেকটা অশান্তি আছে, সেটা হচ্ছে বাসের জন্য দাঁড়িয়ে থাকা। আবার যদি সেটা হয় বৃষ্টির দিন, তাহলে তো ব্যাপারটা আরও অস্বস্তিকর। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ একটি বাস পেয়ে গিয়েছি। যদিও যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাট ভালো লাগার ব্যাপারটি হচ্ছে আকাশটি অনেক সুন্দর ছিল, একদম ড্রিমি অ্যান্ড ফিল্মি। আলহামদুলিল্লাহ বাসে এসে পৌঁছেছি, আর এসে দেখছি যে আমার বোন বাবলসকে নিয়ে খেলা করছে। ঘুমো করছে, আদু করে দাও। যাই হোক, তারপর আমি ফ্রেশ হয়ে আমিও বাবলসকে নিয়ে খেলা শুরু করলাম। ও মাশাল্লাহ অনেক প্রিটি অ্যান্ড অনেক ভালো, ও সব কথাই শোনে। তারপর আমার মেজো বোন এসে বললো যে ওর নাকি আজকে মাছ খেতে ইচ্ছে করছে, যেহেতু আম্মু অসুস্থ ছিল তাই আমি ওর জন্য মাছ রান্না করছিলাম। অ্যান্ড ও বলছিল যে আপু, তুমি যেহেতু আজকে একটি ভিডিও এডিট করছো, তাহলে তুমি এই ক্লিপসগুলো তোমার ভিডিওর সাথে দিয়ে দাও। তাই আমি ভাবলাম ওকে, তাহলে দিয়ে দেই। তারপর আমি ওর জন্য মাছ রান্না করলাম। আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে অ্যান্ড রান্না করতে আমার বেশ ভালো লাগে, অ্যান্ড আলহামদুলিল্লাহ রান্নাটা আমি বেশ ভালোই করতে পারি। তো আজকে ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবে, অ্যান্ড যদি ভিডিওটা খারাপ লাগে আমাকে তাও জানাবে, অ্যান্ড নেক্সট টাইম তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে সেটাও জানাবে। আল্লাহ হাফেজ।
কিছু হ্যাপি বলবে কেমন হয়েছে ওকে চল দিব একটু দাও এখন খেয়ে বলবা যে কেমন হয়েছে মাছটা অনেক মজা